সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই শিশির বিন্দু ট্রাভেলসের পাশে থাকার জন্য। সকলকে স্বাগত জানাই সান্দাকফুর এই শেষ এপিসোডে। এই ভিডিওতে আপনাদের জানাবো সান্দাকফুর রুট এবং বিস্তারিতভাবে খরচ খরচার বিষয়ে। সমগ্র সান্দাকফু ভ্রমণের গাইড ভিডিও আগেই দেওয়া আছে, চ্যানেল পেজে গিয়ে অথবা ওপরের আই বাটনটি প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে জানাই সান্দাকফু কোন সময় আসবেন। স্নোফল দেখতে চাইলে চলে আসতে পারেন ডিসেম্বরের মিডল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এই সময় যে সব সময় তুষারপাত হবে এমন নয়। রডোডেনড্রন, ম্যাগনোলিয়া সহ অন্যান্য পাহাড়ি ফুলের সম্ভার দেখতে হলে আসতে হবে মার্চ এপ্রিল মাস নাগাদ। বর্ষায় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মিডল পর্যন্ত সান্দাকফু ট্যুর না করাই ভালো, কারণ ওই সময় অনেক হোমস্টে, গাড়ি এবং রুট বন্ধ হয়ে যায়। পরিষ্কার আকাশ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে যেমন বর্ষায় পরিষ্কার আকাশ পেয়েছি, তেমনি গ্রীষ্মকালে একদিনও পরিষ্কার আকাশ পাইনি। তবে সমতলে যে সময়ে শীতের আমেজ থাকে সেই সময়টায় পরিষ্কার আকাশ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে মাথায় রাখতে হবে সেই সময় ঠান্ডাও যথেষ্ট পরিমাণে থাকে। শুরুতেই বলি, আমি আপনাদের সমস্ত প্রকার হিসাব দেব 6 জনের জন্য এবং শেষে জনপ্রতি খরচ হিসাব করব। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। সময় এবং অবস্থার পরিবর্তনের সাথে সাথে দামও কম বেশি হতে পারে। এছাড়াও ফিক্সড রেটগুলি ছাড়া আমি বাকিগুলি হিসাব করব সর্বোচ্চ দামের ভিত্তিতে। যারা কলকাতা থেকে যাত্রা শুরু করবেন তারা দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাগডোগরা চলে আসুন। কলকাতা থেকে বাগডোগরা একজনের আসা যাওয়ার খরচ প্রায় 10,000 টাকা, অর্থাৎ 6 জনের খরচ হয় 60,000 টাকা। কলকাতা থেকে সরকারি বা বেসরকারি বাসে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি। সরকারি এনবিএসটিসি নন এসি বাসের ভাড়া 450 থেকে 500 টাকা এবং এসি বাসের ভাড়া 1245 থেকে 1300 টাকা। এছাড়াও বেসরকারি সংস্থার বাস যেমন রুবি পরিবহন, পৌলমী, শ্যামলী পরিবহন, গ্রিন লাইনের মতো ভলভো বাস পরিষেবাও নিতে পারেন। এ সমস্ত বাসে জনপ্রতি খরচ পড়বে মিনিমাম 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। ধরে নিলাম আপনারা এনবিএসটিসি এসি বাসে আসবেন, তাহলে 6 জনের যাতায়াতে খরচ হবে 15,600 টাকা। যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদহ এবং হাওড়া থেকে আসতে পারেন নিউ জলপাইগুড়ি। শিয়ালদহ থেকে দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া 360 টাকা, থার্ড এসির ভাড়া 945 টাকা। উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া 330 টাকা এবং থার্ড এসির ভাড়া 895 টাকা। তিস্তা তোরসা এক্সপ্রেসে স্লিপার কোচের ভাড়া 335 টাকা এবং থার্ড এসির ভাড়া 910 টাকা। যারা হাওড়া থেকে আসবেন তারা বন্দে ভারত এসি চেয়ার কারের ভাড়া 1565 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 2825 টাকা। শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ভাড়া 1460 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 2260 টাকা। সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া 360 টাকা এবং থার্ড এসির ভাড়া 945 টাকা। কামরূপ এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া 330 টাকা এবং থার্ড এসির ভাড়া 895 টাকা। মনে রাখবেন, ট্রেন ভাড়াগুলি দেওয়া হয়েছে কনভেনিয়েন্স ফি বাদ দিয়ে। যদি ধরে নিই আপনারা ট্রেনে থার্ড এসিতে সফর করবেন, সেই অনুযায়ী একজনের যাতায়াত খরচ প্রায় 2000 টাকা এবং 6 জনের জন্য খরচ হয় 12,000 টাকা। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে আপনাদের যেতে হবে মানেভঞ্জন। এই 3 জায়গা থেকেই রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। গাড়ি পিছু ভাড়া পড়বে প্রায় 3500 টাকা থেকে 4800 টাকা। অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন হয়ে নিউ জলপাইগুড়ি রিজার্ভ গাড়িতে যাতায়াতে সর্বোচ্চ 4800 টাকার হিসাবে খরচ পড়বে 9600 টাকা। এই ভাড়া নির্ভর করছে আপনি কি গাড়ি নিচ্ছেন, কোথা থেকে যাচ্ছেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন তার উপর। স্ক্রিনে বেশ কিছু গাড়ির ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা অগ্রিম কথা বলে নিতে পারেন। যারা শেয়ারে মানেভঞ্জন যেতে চান তারা শিলিগুড়ি, বাগডোগরা বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 60 থেকে 80 টাকার বিনিময়ে চলে আসুন শিলিগুড়ি দার্জিলিং মোড়।
সেখান থেকে 250 থেকে 300 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে চলে আসুন সুখিয়া পোকরি। সুখিয়া পোকরি থেকে 60 থেকে 80 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে চলে যেতে পারবেন 7 কিলোমিটার দূরবর্তী মানেভঞ্জনে। অর্থাৎ শেয়ারে একজনের মানেভঞ্জন পর্যন্ত যেতে খরচ হয় 460 টাকা, 6 জনের খরচ হয় 2760 টাকা, অর্থাৎ যাতায়াতে 5520 টাকা। এই মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য গাড়ি নিতে হবে সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের থেকে। তাদের রেট চার্টটা একটু দেখে নিন, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। মানেভঞ্জন থেকে সান্দাকফু হয়ে আবার মানেভঞ্জন একই দিনে যাতায়াত করলে 5500 টাকা লাগবে গাড়ি পিছু সর্বোচ্চ 6 জনের জন্য। এই গাড়িগুলি প্রতি রাত পিছু চার্জ করে 1500 টাকা। অর্থাৎ যদি ধরে নিই আপনি সান্দাকফু 3 রাত্রি 4 দিনের ট্যুর করছেন, তাহলে 3 রাতের জন্য গাড়িকে দিতে হবে 4500 টাকা। অর্থাৎ 3 রাত্রি 4 দিনের সান্দাকফু ট্যুরে যাতায়াতের জন্য গাড়িকে দিতে হবে 10,000 টাকা। 6 জনের অতিরিক্ত কেউ থাকলে যদি একই গাড়িতে হয়ে যায়, তাহলে অ্যাসোসিয়েশন ঠিক করে অতিরিক্ত প্রতি জন পিছু কত টাকা নেবে। এক্ষেত্রে আপনি দরদাম করতে পারবেন। যেমন আমাদের অতিরিক্ত প্রতি জন পিছু 1000 টাকা ধার্য করেছিল, অর্থাৎ 8 জনের 3 রাত্রি 4 দিন সান্দাকফু ট্যুরে আমাদের 12,000 টাকা লেগেছিল। প্রয়োজন হলে আপনি বাড়ি বসে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে নিতে পারেন। এরপর মানেভঞ্জনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রার অফিসে। যারা যাবেন প্রত্যেকের আইডেন্টিটি কার্ডের জেরক্স 2 কপি করে সাথে রাখবেন। রেজিস্ট্রেশন অফিসে দার্জিলিং ফরেস্ট ডিভিশনে এন্ট্রির জন্য জনপ্রতি 20 টাকা করে 6 জনের 120 টাকা, সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য জনপ্রতি 200 টাকা করে 1200 টাকা এবং গাড়ির রেজিস্ট্রেশন কাম এন্ট্রি ফি 480 টাকা লাগবে। অর্থাৎ রেজিস্ট্রার অফিসে 6 জনের রেজিস্ট্রেশন খরচ 1800 টাকা। যদি ব্যক্তিগতভাবে ড্রাইভার কাম গাইডের সাথে কথা বলতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে নিতে পারেন আপনার সান্দাকফু ট্যুরের প্ল্যান বা অন্যান্য বিষয়ে। এরপর খরচ বলতে হোমস্টের খরচ এবং আপনারা কীরকম কি অতিরিক্ত খাওয়া দাওয়া করছেন তার খরচ। স্ক্রিনে মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত প্রায় প্রতিটি জায়গার কয়েকটি হোমস্টের ফোন নম্বর দিয়ে দিলাম। অগ্রিম কথা বলে ও বুকিং করে আসতে পারেন। মানেভঞ্জনের ম্যাগনোলিয়া হোমস্টে, খরচ ফুডিং লজিং নিয়ে 900 থেকে 1200-র মধ্যে। টুমলিংয়ে শেরপা পাশাং হোমস্টে, গুরুং হোমস্টে, সিদ্ধার্থ লজ, সৎকার লজ, শিখর লজ, খরচ ফুডিং লজিং নিয়ে গড়ে 1000 থেকে 1500-এর মধ্যে। কালীপোখরিতে আছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে, খরচ ফুডিং লজিং নিয়ে 1000 থেকে 1200-র মধ্যে। বিখেভঞ্জনে আছে চেতন হোমস্টে, খরচ ফুডিং লজিং নিয়ে 1000 থেকে 1300-র মধ্যে। সান্দাকফুতে আছে শেরপা চ্যালেট, সানরাইজ হোটেল, হোটেল নামবুদ্ধা, জিটিএ ট্রেকার্স হাট অ্যাট সিঙ্গালিলা, খরচ ফুডিং লজিং নিয়ে প্রায় 1500 থেকে 2200 টাকা, যদিও সেটি নির্ভর করছে ভিউ রুমের ওপর। অনেক জায়গায় ফুডিং লজিং শুধুমাত্র ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুড থাকে। সেক্ষেত্রে যদি ধরে নিই 3 রাত্রি 4 দিনের হিসাবে প্রতিদিন একজন এক্সট্রা 300 টাকার খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে একদিনে 6 জনের 1800 টাকা এবং 4 দিনে 7200 টাকা খরচ হয়। সান্দাকফু 3 রাত্রি 4 দিনের ট্যুরে যদি ধরে নিই প্রথম রাত্রি আপনি টুমলিংয়ে এবং পরের 2 রাত্রি সান্দাকফুতে কাটাবেন, সেক্ষেত্রে টুমলিংয়ের হোমস্টেতে সর্বোচ্চ 1500 টাকার হিসাবে 6 জনের 1 রাত্রির খরচ 9000 টাকা এবং সান্দাকফুতে সর্বোচ্চ 2200 টাকার হিসাবে 6 জনের 2 রাত্রির খরচ 26,400 টাকা। তবে সান্দাকফু বা অন্যান্য জায়গায় ডরমেটরি নিলে খরচ অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে ফুডিং লজিং 1000 থেকে 1200 টাকায় নেমে আসে। চন্দু এবং আল সাইট সিন করতে চাইলে সাথে থাকা ড্রাইভারকে 1500 থেকে 2500 টাকা অতিরিক্ত দিতে হবে। এবার চলুন ফ্লাইটে, বাসে এবং ট্রেনে যদি এই ট্যুর করতে চান এবং উইথ শেয়ারে বা উইদাউট শেয়ারে 6 জন এবং প্রতিজনের খরচ কত সেটি হিসাব করি। 3 রাত্রি 4 দিন সান্দাকফু ট্যুরের জন্য যারা ফ্লাইটে আসবেন, উইদাউট শেয়ারে যারা সান্দাকফু যাবেন, তাদের 6 জনের মোট খরচ হবে 1,26,500 টাকা, অর্থাৎ জনপ্রতি খরচ 21,083 টাকা। যারা বাসে আসবেন তাদের 6 জনের জন্য খরচ হয় 82,100 টাকা এবং জনপ্রতি খরচ 13,683 টাকা। ট্রেনে 6 জনের মোট খরচ হয় 78,500 টাকা এবং জনপ্রতি খরচ হয় 13,083 টাকা। ফ্লাইটে গিয়ে যারা সান্দাকফু ট্যুর করতে শেয়ারে মানেভঞ্জন যাবেন এবং আসবেন, তাদের ক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে 20,403 টাকা।
বাসে গিয়ে যারা সান্দাকফু ট্যুর করতে শেয়ারে মানেভঞ্জন যাবেন এবং আসবেন তাদের ক্ষেত্রে জনপ্রতি খরচ হবে 12,763 টাকা, এবং ট্রেনে গিয়ে যারা এই ট্যুর করবেন অর্থাৎ শেয়ারে মানেভঞ্জন যাবেন এবং আসবেন সেক্ষেত্রে তাদের জনপ্রতি খরচ হবে 12,163 টাকা। আমি আশা করব এই তথ্যগুলি দিয়ে আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। যদি তথ্যগুলি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের শিশিরবিন্দু ট্রাভেলসের পাশে থাকবেন। ধন্যবাদ।